তুই যেদিন থেকে এই বাড়িতে এসেছিস মনে হচ্ছে বাড়িটাতে যেন প্রাণ ফিরে পেয়েছে। দিদিমা, তুমি আমাকে এত ভালোবাসো? তোর মতো মেয়েকে ভালো না বেসে যে পারা যায় না। মেয়েটা যে কোথায় গেল? কত জায়গায় খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না। রাত দিন মেয়েটা আমাদের জন্য পরিশ্রম করতো, আর তুমি কিনা মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে। উপরওয়ালা তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। রাত দিন মেয়ে মেয়ে আর মেয়ে, আমার আর ভালো লাগে না। আমার সামনে মেয়েকে নিয়ে এত আদিক্ষেতা করবা না তো। আমাদের সংসারে কোনো অভাব ছিল না, মেয়েটা চলে যাবার পর আমাদের দুবেলা খাবারও জুটছে না। মেয়েটা যেন এ বাড়ির লক্ষ্মী ছিল। আমি না হয় রাগ করে বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম, তাই বলে বাড়ি থেকে চলে যেতে হবে নাকি? তোমার মেয়ের অনেক জেদ। দিনের পর দিন তুমি ওকে অত্যাচার করেছো। সংসারে অশান্তির ভয়ে আমি সব সময় চুপ থেকেছি। তুমি ওকে ঠিক মতো খেতেও দিতে না। দেখো, তুমি কিন্তু এবার বেশি বলে ফেলছো। নিজের মেয়ের দোষ তোমার চোখে কোনোদিনই পড়েনি। আমার মেয়ে তো কোনোদিন দোষ করতো না। সত্যি বলতে সৎ মা কোনোদিন আপন হয় না। এই আমার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল তোমাকে বিয়ে করা। তোমার মতো মহিলা যেন কারুর কপালে না জোটে। তুমি কিন্তু আমাকে অপমান করছো। এসব অপমান বাদ দিয়ে যাও, বাজারে যাও। বাজার না করলে আজকে খাওয়া জুটবে না। ঘরে চাল ডাল কিছুই নেই। এইভাবে চলতে থাকলে তো আমাদের না খেয়ে মরতে হবে। বাজার করতে হলে তো টাকা লাগে। আমার হাতে এই মুহূর্তে কোনো টাকাই নেই। ঘরে যা আছে তাই দিয়ে আছে চালিয়ে দাও দেখি। আজকের এই পরিণতির জন্য তুমি দায়ী। তুমি যাই দেখি কোথাও কোনো কাজ পাওয়া যায় কিনা। আমিও না হয় লোকের বাড়িতে বাড়িতে কাজ করব। দেখো, কেউ যদি কাজ দেয় তাহলে ভালো।